আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল এসডি মিডিয়ার আজকের আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। সাথে রয়েছে আমি মুফতি আনিসুর রহমান নূর সালিহি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আর সে বিষয়টি হলো পবিত্র ঈদুল আজহার অন্যতম যে গুরুত্বপূর্ণ একটি বিধান, কোরবানি। সে কোরবানি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের দেশে, বিশেষ করে উপমহাদেশে আমরা দেখতে পাই পবিত্র ঈদুল আজহায় আমরা কোরবানি করি। এটি ওয়াজিব একটি বিধান। আমাদেরকে মনে রাখতে হবে এ বিধান শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা এই বিশেষ করে গরু, মহিষ, উট এ থেকে আমরা 7টি অংশে কোরবানি করে থাকি। কিন্তু আমাদের দেশে প্রচলিত অনেক সময় আমরা দেখতে পাই যে কোরবানি করার সময় আমরা অনেকেই, যিনি আমাদের তরফ থেকে কোরবানি করেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন কিংবা খাদেম, আমরা এদেরকে বলে থাকি যে হুজুর এই 7 জনের নামে একটি কাগজ ধরিয়ে আমরা বলে দেই এই 7 জনের নামে হুজুর কোরবানি করে দেন। হ্যাঁ ভাই, আমাদের এখানে স্মরণ রাখতে হবে কোরবানি হবে কার জন্য? শুধুমাত্র রব্বে কারিম আল্লাহর সন্তুষ্টির জন্য। 7 জনের নামে নয়। এটি এই দিন সম্পর্কে সঠিক জ্ঞান এবং বুঝ না থাকার কারণে আমাদের অনেকের কোরবানি কিন্তু বাতিল হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? এই কোরবানির একেবারে কাছাকাছি সময়ে আমি এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করবো, আমরা যেন এই ভুলটা না করি। আমাদের এই ভুলের কারণে যেন আমাদের পরিশ্রমের টাকায় আল্লাহর মহান বিধান কোরবানি যেন বাতিল না হয়। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হ্যাঁ 7 জনের অংশ, 7টি নাম আমাদের এখানে থাকবে। কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে হুজুর এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। হ্যাঁ, নাম পড়তে হবে, নাম বলতে হবে যে কে কে আজকের এই একটি গরুতে কিংবা একটি মহিষে কিংবা একটি উটে যে 7 জন শরীকদার, সে কোন 7 জন, তাদের নাম বলতে হবে। কিন্তু তাদের নামে নয়, তাদের নাম বলে তাদের পক্ষ থেকে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে। যদি আমরা তাদের নামে কোরবানি করি, না, এটা হতে পারে না। কারণ ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরবানি করব শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আমরা আশা রাখি আমরা যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা কোরবানি করতে পারি, তাহলে অবশ্যই মহান রব্বে কারিম আমাদের কোরবানিকে কবুল করবেন। আমাদের কারো কোরবানি যেন বাতিল না হয়, আমাদের নিয়তের গরমিল থাকার কারণে অথবা দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে যেন কোরবানি বাতিল না হয়। আপনাদেরকে আহ্বান যে আমরা 7 অংশে 7 নামে কোরবানি দিচ্ছি, 7 জনার তরফ থেকে আল্লাহর জন্য আমরা কোরবানি করছি। সে বিষয়কে আমরা মাথায় রেখে সারা বিশ্বের মুসলমানকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে যে প্রান্তে রয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।